আপনি কি জানেন, দেবযানী শুক্রাচার্যের কন্যা, যিনি দানবদের গুরু ছিলেন, অত্যন্ত সুন্দরী এবং বুদ্ধিমতী ছিলেন। কচকে ভালোবাসতেন, কিন্তু কচ তাকে প্রত্যাখ্যান করেছিলেন। এই প্রত্যাখ্যানিত প্রেম দেবযানীর চরিত্রে ক্রোধ এবং প্রতিশোধের অনুভূতি ভরে দিয়েছিল। শর্মিষ্ঠা দানবরাজ বৃষপর্বার কন্যা এবং দেবযানীর বান্ধবী ছিলেন। একদিন জলক্রীড়ার সময় শর্মিষ্ঠা দেবযানীকে কুয়ায় ধাক্কা দিয়েছিলেন। পরে রাজা বৃষপর্বা তার কন্যা শর্মিষ্ঠাকে দেবযানীর দাসী বানিয়ে দিয়েছিলেন। রাজা যযাতি একজন শক্তিশালী রাজা ছিলেন। দেবযানীকে বিবাহ করেছিলেন, পরে শর্মিষ্ঠাকেও বিবাহ করেছিলেন। শুক্রাচার্য তাকে শীঘ্রই বৃদ্ধ হওয়ার অভিশাপ দিয়েছিলেন। পুরু তার যৌবন তাকে দিয়েছিলেন। 1000 বছর ধরে ভোগ বিলাস করেছিলেন, কিন্তু অবশেষে তিনি বুঝতে পারলেন যে ইন্দ্রিয়ের তৃষ্ণা কখনও শেষ হয় না। এই গল্পটি আমাদের শিক্ষা দেয় যে ইচ্ছার তৃপ্তি দিয়ে তৃষ্ণা শেষ হয় না, বরং বাড়তে থাকে। যযাতির জীবনের শেষ এই সত্যকে স্বীকার করার সাথে হয়েছিল, এবং তিনি ভোগবিলাস ত্যাগ করে মোক্ষের পথ বেছে নিয়েছিলেন। এই গল্পটি আমাদের আরও শিক্ষা দেয়, আমাদের ক্রোধ এবং প্রতিশোধের অনুভূতি নিয়ন্ত্রণ করতে হবে, আমাদের কথা রাখতে হবে, আমাদের ইন্দ্রিয়ের তৃষ্ণা থেকে দূরে থাকতে হবে। আপনি যদি এই বিষয়ে আরও কিছু জানতে চান, তাহলে জিজ্ঞাসা করতে পারেন।